আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ব্লগ অ্যাপ্লিকেশন উইথ লারাবেল টিউটোরিয়াল সিরিজ। এই পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে আমরা লারাবেল দিয়ে একটা কমপ্লিট ব্লগ অ্যাপ্লিকেশন তৈরি করব এবং শুধু ব্লগ না, এখানে কোয়েশ্চন অ্যান্ড আনসার নামে একটা সেকশন থাকবে, তারপর লাইক কমেন্ট সহ আরও অনেক ফিচার থাকবে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনে। আমাদের এই অ্যাপ্লিকেশনটার মূলত দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে ইউজার সেকশন আর একটা হচ্ছে অ্যাডমিন সেকশন। ইউজার সেকশনে হচ্ছে রেজিস্টার এবং লগইন দুইটা অপশন থাকবে এবং অ্যাডমিনে হচ্ছে শুধুমাত্র লগইন ফিচারটা থাকবে। তো এই টিউটোরিয়াল সিরিজে হচ্ছে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটার জিরো লেভেল থেকে শুরু করে একদম হোস্টিং পর্যন্ত দেখানো হবে। এই পুরো টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য আপনারা চলে যাবেন আমার চ্যানেলে এবং সেখানকার মধ্যে আপনারা প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর এখানে ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে ব্লগ অ্যাপ্লিকেশন উইথ লারাবেল একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা ফলো করে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন আশা করি। এখানে হচ্ছে সিরিয়ালাইজ প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা সিকোয়েন্সিয়ালি সেটা ফলো করে যাবেন। তারপর হচ্ছে এই যে প্রজেক্টটা আছে সেটার সোর্স কোড কিন্তু আপনারা গিটহাবেও পেয়ে যাবেন। গিটহাবে আমার প্রোফাইলে কোডিং উইথ মামুন ব্লগ লারাবেল নামে একটা রিপোজিটরি আছে এবং সেখানে এই প্রজেক্টের পুরো সোর্স কোড আছে এবং প্রত্যেকটা ভিডিও শেষে আমি কমিট করে দিয়েছি যাতে করে আপনারা চিনতে পারেন যে কোন ভিডিওতে কোন কাজগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে। এখানে প্রত্যেকটা কমিটে আলাদা আলাদা করে দেয়া আছে। তো এই রিপোজিটরির লিঙ্ক তারপর হচ্ছে এই পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি উভয় ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে ফাইন্ড করে নেবেন। তারপর হচ্ছে কোনো ধরনের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো পরামর্শ লাগে আপনাদের, তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কও হচ্ছে আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন হচ্ছে চলুন আমরা এই অ্যাপের লাইভ ফাংশনালিটিগুলো দেখে নেই যে আমাদের এই অ্যাপে অ্যাকচুয়ালি কি কি থাকছে। তো প্রথমত হচ্ছে আমাদের এই অ্যাপে এই হচ্ছে আমাদের ইউজার সেকশন এবং এই হচ্ছে আমাদের অ্যাডমিন সেকশন। এইটা হচ্ছে আমাদের ইউজার সেকশনের হোম পেজ এবং এইখানে আমাদের সবগুলা ব্লগ পোস্ট দেখাবে এবং সবগুলা না, আমাদের কয়েকটা ব্লগ পোস্ট দেখাবে, তারপর অন্য পেজে কয়েকটা ব্লগ পোস্ট দেখাবে। তারপর হচ্ছে এখানে আমাদের রাইট বারে রিসেন্ট পোস্টের অর্থাৎ লেটেস্ট 3টা পোস্ট এখানে দেখাবে। তারপর হচ্ছে এখানে আমাদের কতটা ক্যাটাগরিতে আমাদের এই ব্লগ পোস্টগুলো আছে সেগুলো দেখাবে এবং কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট আছে আমাদের সেই কাউন্টটাও এখানে দেখাবে। তারপর হচ্ছে আমাদের এক পেজে হলো 5টা করে ব্লগ পোস্ট অথবা 10টা করে ব্লগ পোস্ট, এটা আপনার ইচ্ছা, আপনি দেখাতে পারেন। তো তারপর নিচে একটা পেজিনেশন থাকবে, এখান থেকে আমরা পরবর্তী পেজে যেতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের পরবর্তী পোস্টগুলো দেখাবে অর্থাৎ পুরোনো পোস্টগুলো দেখাবে। তারপর আমরা একটা পোস্টের যদি আমরা রিড মোডে যাই অথবা আমরা টাইটেলে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ব্লগ পোস্টের একটা ভিউ পেজ পাবো। তো এখানকার মধ্যে আমরা পুরো ব্লগ পোস্টটা হচ্ছে পড়তে পারবো। দেন হচ্ছে এখানে কমেন্টের একটা সেকশন রয়েছে, এই কমেন্ট সেকশনে হচ্ছে একটা ইউজার কমেন্ট করতে পারবে এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এখানে ফরম্যাটেবল একটা টেক্সট ফিল্ড ইনসার্ট করেছি এবং যেখানে ইউজার চাইলে টেক্সট ফরম্যাটিং করে এবং সেখানে চাইলে হচ্ছে ফটো ভিডিও অ্যাড করেও হচ্ছে এই ইউজারটা কমেন্ট করতে পারবে। তো আমরা হচ্ছে একটা সিম্পল কমেন্ট করে ফেলি যে এক্সেলেন্ট পোস্ট লিখলাম। এখন হচ্ছে আমরা চাইলে এই এক্সেলেন্টটাকে বোল্ড করে দিতে পারি, এখান থেকে বোল্ড আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এটার চাইলে টেক্সট কালারটা চেঞ্জ করে নিতে পারি, আমরা হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে, তো কমেন্ট করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমার এই ইউজারটা অথেন্টিকেটেড হতে হবে, কারণ হচ্ছে কমেন্ট করার সময় আমরা এই ইউজারের ইনফরমেশনটা নিচ্ছি না। তো এক্ষেত্রে এখন আসলো আমাদের লগ ইন এবং রেজিস্টার, ঠিক আছে? তো অবশ্যই আমাদের লগ ইন করে নিতে হবে। তো আমরা যদি এখন কমেন্ট নাও ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এখন লগ ইন করে নিচ্ছি, এখানে রিমেম্বার মি দিচ্ছি, তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করতেছি, তাহলে হচ্ছে আমাদের এই এখন লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে হচ্ছে এখানে আমাদের ইউজার নেম এবং লগ আউট এই দুইটা অপশন দেখাবে। লগ আউটের মধ্যে আমাদের এই যে একটা অ্যালার্ট আছে যে লগ আউট করতে চাইলে একটা অ্যালার্ট দেখাবে, তারপর ইয়েসে দিলে হচ্ছে লগ আউট হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা এই কমেন্টটা করতে পারি এখানে। তো আমরা হচ্ছে এখানে এক্সিলেন্ট পোস্ট লিখে কমেন্ট করব। এখন হচ্ছে এই জায়গায় 3টা কমেন্ট দেখাচ্ছে, আমরা যদি আরেকটা কমেন্ট অ্যাড করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কমেন্ট অন্য পেজে চলে যাবে এবং আমাদের এই যে লেটেস্ট কমেন্ট যেটা আছে সেটা হচ্ছে সবার উপরে দেখাবে, ঠিক আছে? এখানে আমাদের ইউজার ইমেজ, ইউজার নেম এগুলা আর তারপর ডেট অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সট পেজে হচ্ছে আমাদের আরো একটা কমেন্ট থাকবে, এই যে আর একটা কমেন্ট আছে সেটা পুরনো ছিল, তো প্রিভিয়াস পেজে হচ্ছে আমাদের আগের কমেন্টগুলো দেখাবে। তারপর আবার আমরা চলে যাচ্ছি আমাদের হোম পেজে। হোম পেজের মধ্যে আমাদের সবার উপরে আমাদের ক্যাটাগরিগুলো দেখাবে এবং সেই ক্যাটাগরির যদি আমরা একটাতে ক্লিক করি তাহলে হচ্ছে ওই ক্যাটাগরি দিয়ে ফিল্টার করে নিয়ে এসে আমাদের ওই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো দেখাবে। এখানে প্রোগ্রামিং টিউটোরিয়ালের একটা পোস্ট আছে। তারপর হচ্ছে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টে যাই, এখানে সম্ভবত দুইটা পোস্ট আছে। তো এই দুইটা পোস্ট হচ্ছে আমাদের এইখানে দেখাবে। তো এই জায়গা থেকে আমরা চাইলে আবার সিঙ্গেল পোস্ট ভিউ এই পেজে যেতে পারি। ওকে, তারপর এই জায়গায় আমাদের যে রাইট বার যেটা আছে সেখানে হচ্ছে আমাদের রিসেন্ট পোস্টগুলো দেখাবে। রিসেন্ট পোস্টের মধ্যে এইখানে আমাদের লাস্ট 3টা পোস্ট দেখাবে এবং এইখানেও যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি যেমন গ্রাফিক ডিজাইন, এখানেও আমাদের ওই ফিল্টার করে নিয়ে আসবে ক্যাটাগরি ওয়াইজ।
তারপর আমাদের নেক্সট যে সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এন্ড আনসার সেকশন। কোয়েশ্চেন এন্ড আনসার সেকশনে আমাদের হচ্ছে ইউজাররা কোয়েশ্চেন করতে পারবে। এখানে এই যে আজকে কোয়েশ্চেনে ক্লিক করলে হচ্ছে এখানে আজকে কোয়েশ্চেনের একটা ফর্ম আসবে, এখানে কোন ক্যাটাগরির কোয়েশ্চেন সেটা দিতে হবে। এখানে অ্যাডমিনে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো শো করবে। এখানে আমরা 4টা ক্যাটাগরি ছিল, সেই 4টা ক্যাটাগরি দেখাচ্ছে। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করা যাবে। তো আমরা দেখে আসি যে অ্যাডমিনে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিভাবে আছে। তো আমরা অ্যাডমিন সেকশনে যাচ্ছি এবং এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে এখানে সবগুলা ক্যাটাগরি দেখাবে এবং এই ক্যাটাগরিগুলো হচ্ছে এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তারপর হচ্ছে নতুন ক্যাটাগরি আমরা এখানে থেকে অ্যাড করতে পারি। তো আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি এখান থেকে। তো আমাদের এখানে একটা ক্যাটাগরি নেম দিতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশনটা অপশনাল এবং এটা আমরা দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ডেসক্রিপশন হচ্ছে এই। তারপর হচ্ছে আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি। এখানে আমাদের নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ইউজার সেকশনে দেখি আমাদের নতুন একটা ক্যাটাগরি আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে ডেমো ক্যাটাগরি নামে, এবং এইটার হচ্ছে 0টা পোস্ট আছে। তো আমরা ছিলাম এখানে আমাদের কোয়েশ্চন সেকশনে। তো এখানে আমরা একটা ধরেন প্রোগ্রামিং টিউটোরিয়াল বা প্রোগ্রামিং রিলেটেড আমরা একটা কোয়েশ্চন করতে যাচ্ছি, অথবা আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা কোয়েশ্চন করতে যাচ্ছি। তো আমরা একটা কোয়েশ্চন করে ফেলি। তো আমরা একটা কোয়েশ্চন করলাম যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এবং সাবমিট কোয়েশ্চনে দিলাম এবং সবার উপরে হচ্ছে আমাদের এই কোয়েশ্চনটা দেখাবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, এখানে একটা ডিলিট বাটন আছে এবং এই জায়গায় হচ্ছে ডিলিট বাটনটা নেই। কারণ হচ্ছে এই কোয়েশ্চনটা হচ্ছে আমি করেছি, অর্থাৎ এই কোয়েশ্চনের অথর আমি, সেক্ষেত্রে আমি এই ডিলিট বাটনটা পাচ্ছি। কারণ হচ্ছে এটা আমার কোয়েশ্চন, আমি ডিলিট করতে পারবো। কিন্তু অন্য কেউ যদি একটা কোয়েশ্চন করে সেটা হচ্ছে আমরা ডিলিট করতে পারবো না, এখানে কোনো ডিলিট বাটন আমরা পাবো না। এই কোয়েশ্চনটা চাইলে আমি হচ্ছে ডিলিট করে দিতে পারি। তো আমি ডিলিট করে দিলাম। সো এই কোয়েশ্চনটা চলে গেছে। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের আগের যে কোয়েশ্চনগুলো আছে এখানে কোয়েশ্চনের অথর দেখাচ্ছে যে কোয়েশ্চনটা কে করেছেন। তারপর হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চনটার ক্যাটাগরি দেখাচ্ছে, এই কোয়েশ্চনের ক্যাটাগরি কি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, কোয়েশ্চনের ডেট এবং এই কোয়েশ্চনের কয়টা আনসার আছে সেটাও কিন্তু এখানে এই কাউন্টটা এখানে দেখাচ্ছে, 3টে আনসার আছে। তো আমরা হচ্ছে এই কোয়েশ্চনের আনসারে যাচ্ছি এবং এই জায়গায় হচ্ছে আমাদের কোয়েশ্চনের আনসারগুলো আছে। ওকে, তো আনসারের ক্ষেত্রেও একই জিনিস দেখাবে, এখানে অথর, ডেট এবং এগুলো দেখাবে। তারপর হচ্ছে আনসার কে দিয়েছে সেটাও দেখাবে। এখানে এই ইউজার হচ্ছে একটা আনসার দিয়েছিল যে নো, তো এই আনসার হচ্ছে এই ইউজার ডিলিটের অপশন পেয়ে যাবে। তারপর আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে কোন আনসারটা বেস্ট সেটা দেখার জন্য আমাদের এখানে একটা লাইক অথবা লাভ রিয়েক্ট, আপনারা যেটাই বলেন, সেটা হচ্ছে আমাদের এখানে আছে। এখানে একটা লাইক আছে, আমি যদি আরেকটা লাইক দিয়ে দিই তো এখানে আমার 2টা লাইক হয়ে গেল। তারপর হচ্ছে এখানে আনলাইক করা যাবে। সো এখানে আবার আনলাইক হয়ে গেল। এখানে 0টা লাইক আছে, আমি চাইলে একটা লাইক দিয়ে দিতে পারি, এই যে একটা লাইক হয়ে গেছে। সো এইভাবেই হচ্ছে আমাদের এই ফাংশনালিটিগুলো কাজ করতেছে। তারপর চাইলে আমি আরেকটা হচ্ছে আনসার দিয়ে দিতে পারি এখান থেকে। এই যে আনসারের যে সেকশনটা আছে এখানে হচ্ছে কাস্টমাইজেবল একটা টেক্সট ফিল্ড আছে, অর্থাৎ ফরম্যাটেবল একটা টেক্সট ফিল্ড। তো এখান থেকে আপনারা চাইলে ইমেজ দিয়ে হচ্ছে আনসার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখানে একটা ডেমো আনসার দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য এবং আমরা সাবমিট করতেছি। সো আমাদের একটা ডেমো আনসার এড হয়ে গেল। এখানে চাইলে আমরা একটা কি করতে পারি, লাইক দিয়ে দিতে পারি। আমাদের একটা লাইক হয়ে গেছে, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, ইয়েস ডিলিট ইট। সো দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চন এন্ড আনসার সেকশন। তারপর এখন দেখি যে আমাদের অ্যাডমিন সেকশনে কি কি কাজ করতেছে। তো প্রথমত হচ্ছে আমাদের এই যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো হচ্ছে আমাদের অ্যাডমিন করবে এবং অ্যাডমিন যে পোস্টগুলো করবে সেগুলো হচ্ছে আমাদের ইউজার সেকশনে ভিউ করবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিনের এই যে পোস্ট নামে একটা সেকশন আছে এইখানে। তো এইখানে হচ্ছে আমাদের প্রত্যেকগুলা পোস্ট এখানে ভিউ করতেছে। তো এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কোনো পোস্ট আমরা অ্যাড করতে পারবো, তারপর সেগুলো ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, এনিথিং। তারপর হচ্ছে আরেকটা ফিচার হচ্ছে এখানে পোস্টগুলো পাবলিক এবং প্রাইভেট রাখা যাবে। এখানে যদি অ্যাডমিন চায় যে একটা পোস্ট দিয়ে দিল যে কয়েকদিন পরে এটা হচ্ছে পাবলিক করবে অথবা এটা এখানে জাস্ট রাখবে, এখানে ইউজারে দেখাবে না, সো সেটাও পারবে। এখানে পাবলিক প্রাইভেটের একটা অপশন আমরা রাখতেছি। তো এখন হচ্ছে আমরা এখানে একটা পোস্ট অ্যাড করি। তো এখানে আমরা ডেমো পোস্ট নামে একটা পোস্ট অ্যাড করতেছি। দেন হচ্ছে ডেমো সাবটাইটেল দিচ্ছি। তারপর আমরা ডেমো ক্যাটাগরি যেটা ছিল আমরা সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, ডেমো ডেসক্রিপশন। তারপর হচ্ছে একটা থাম্বনেইল দিচ্ছি, ডেমো থাম্বনেইল অবশ্য নাই, তো আমরা অন্য একটা থাম্বনেইল দিয়ে দিচ্ছি। এই থাম্বনেইলটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটা পাবলিক না প্রাইভেট রাখবো। যদি আমরা এখানে পাবলিকে চেকমার্ক দিয়ে দিই তাহলে পাবলিক হয়ে যাবে, আর যদি আমরা প্রাইভেট রাখি তাহলে হচ্ছে এখানে চেকমার্ক দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা যেহেতু প্রাইভেট রাখতেছি সো এটা দিচ্ছি না। সো আমরা অ্যাড পোস্টে ক্লিক করতেছি, আমাদের এই পোস্টটা অ্যাড হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের এইটার স্ট্যাটাস হচ্ছে প্রাইভেট দেখাচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে আমাদের এই পোস্টটা হচ্ছে এডিট করা যাবে, তারপর হচ্ছে ডিলিট করা যাবে। তো আমরা আরেকটা ফিচার এখানে আপনাদের দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে এইখান থেকে তো এডিট এবং ডিলিট করা যাবেই। তারপর হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরি আছে
এই যে আমাদের ডেমো ক্যাটাগরি আন্ডারে ছিল এটা, তারপর এটা আছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরির আন্ডারে। তো আমাদের যদি ক্যাটাগরিটা ডিলিট হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের পোস্টটাও ডিলিট হয়ে যাবে। তো আমরা এই যে ডেমো ক্যাটাগরি যেটা ছিল সেটাও ডিলিট করে ফেলতেছি, এই যে ক্যাটাগরিটা ডিলিট করে ফেলতেছি। তো এখন যদি আমরা পোস্টে আসি তাহলে হচ্ছে আমাদের এই ডেমো ক্যাটাগরির যে পোস্টটা ছিল সেটাও ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই যে পোস্ট 4 যেটা ছিল এটা চাচ্ছি আমরা এডিট করব। তো আমরা এটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে এই যে টাইটেলটা আছে এটাকে এডিট করে আমরা আরেকটা টাইটেল দিয়ে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করি, এটাকে আপডেট পোস্টে ক্লিক করি। তারপর হচ্ছে আমরা থাম্বনেইলটা চাইলে এডিট করে দিতে পারি। আমাদের যে আগে যে থাম্বনেইলটা ছিল সেটা চেঞ্জ করে আমরা চাচ্ছি যে নতুন একটা থাম্বনেইল দিয়ে দিব, সো আমরা সেটাও পারবো। তো আরেকটা থাম্বনেইল আমরা দিয়ে দিলাম, আপডেট পোস্টে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদের এই পোস্টটা আপডেট হয়ে যাবে। এই যে আমাদের পোস্টটা আপডেট হয়ে গেছে। আমরা যদি আমাদের ইউজার সেকশনে যাই এবং এটাকে রিলোড করি তাহলে হচ্ছে আমাদের এই পোস্টটা আপডেট হয়ে গেছে এবং আমাদের এই যে টাইটেলটা এখানে চলে আসছে। নতুন কোনো পোস্ট অ্যাড করলে হচ্ছে আমাদের সেটা সেখানে আমাদের হোম পেজের মধ্যে চলে যাবে। তারপর আবার যদি কোনো নতুন পোস্ট অ্যাড করা হয় তো আমরা হচ্ছে এখানে এই টাইটেল তারপর এই সাবটাইটেলগুলো আমরা লিখে নিলাম এবং হচ্ছে আমরা নতুন একটা পোস্ট অ্যাড করতেছি। এখানে অ্যাড পোস্টে ক্লিক করতেছি এবং নতুন পোস্টটা অ্যাড হয়ে গেছে এবং এই পোস্টটা হচ্ছে আমাদের এই টাইটেলের এই পোস্টটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করার পরে আমরা আমাদের যে ইউজার সেকশন আছে সেখানে ভিউ করতে পারবো। তারপর আমাদের আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন এবং এইটা হচ্ছে সিম্পল আমাদের যে একটা কন্ট্যাক্টের ফর্ম থাকবে এবং এখানে হচ্ছে আমাদের ফরম্যাটেবল যে টেক্সট ফিল্ডটা আছে আমরা সেটাকে দিয়ে দিয়েছি। ইচ্ছা মতো হচ্ছে ইউজার তার মনের ভাব প্রকাশ করতে পারবে। এখানে রিজন ফর কন্ট্যাক্ট দিতে হবে। তো এখানে আমরা একটা রিজন দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। তো মেসেজ আমাদের কিছুই না, আমরা সেটা দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে আমরা সেন্ড করতেছি। তো আমাদের হচ্ছে মেসেজ সেন্ড সাকসেসফুলি নামে আমাদের একটা টোস্টার দেখাচ্ছে এখানে। আমাদের প্রত্যেকটা অপারেশন পরে আমাদের একটা টোস্টার এখানে দেখাবে। তারপর হচ্ছে আমরা যদি এখানে কন্ট্যাক্ট মেসেজেসে যাই তাহলে হচ্ছে আমাদের এই মেসেজটা এখানে আমরা ভিউ করতে পারবো। এখানে ইউজারের ডিটেলস দেখাবে যে কোন ইউজার সেটা পাঠিয়েছে, তারপর হচ্ছে এখানে সাবজেক্ট দেখাবে, তারপর হচ্ছে লাস্ট আমাদের এই মেসেজটা দেখাবে। এখান থেকে আমরা মেসেজগুলো চাইলে হচ্ছে ডিলিট করতে পারবো এন্ড আমরা এই মেসেজের রিপ্লাইগুলা জিমেইলের মাধ্যমে দিতে পারবো এবং এখানে টু অটোমেটিক্যালি চলে আসবে। এখানে জাস্ট আমরা সিম্পলি মেইল টু ফাংশনটা ইউজ করেছি আর কিছুই না। তারপর যদি আমরা অথেন্টিকেশনে যাই, যদি আমরা লগ আউটে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের একটা এখানে অ্যালার্ট দেখাবে। আমরা যদি ইয়েসে প্রেস করি দেন হচ্ছে আমাদের এটা লগ আউট হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের রেজিস্টার করতে চাই নতুন একটা অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা রেজিস্টার করতে পারবো। আমাদের নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের ফটোটা দিতে হবে রেজিস্টারের জন্য। এন্ড হচ্ছে আমরা যদি লগ ইন করি সেক্ষেত্রে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। এখন হচ্ছে আমরা আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি এবং লগ ইন করার পরে এখানে আমাদের একটা ইমেজ দেখাচ্ছে যেটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইমেজ। যেসব ইউজারের হচ্ছে ইমেজ দিবে না, যেসব ইউজার রেজিস্টারের সময় যদি ইমেজ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইমেজটা দেখাবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের ইউজার ইমেজটা দেখাবে। অ্যাডমিনের ক্ষেত্রেও হচ্ছে একই, এখানে হচ্ছে অ্যাডমিন লগ আউট করতে পারবে তারপর লগ ইন করতে পারবে, একই পদ্ধতি। তারপর সর্বশেষ আমাদের আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে অ্যাবাউট সেকশন এবং এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা হচ্ছে ভিউ করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এই যে পুরো যে আমাদের কোডিং স্টাইলটা সেটা হচ্ছে আমরা পুরো টেমপ্লেটিং এর মাধ্যমে করেছি এবং আমরা এই যে নেভবার আছে তারপর ফুটার আছে যেগুলো হচ্ছে কমন জিনিস আছে সেগুলো মাত্র একবার ইউজ করেছি এবং আপনারা যদি এই টিউটোরিয়াল সিরিজটি ফলো করেন আপনাদের হচ্ছে কোডিং যে স্টাইলটা সেটা হচ্ছে অনেক সিম্পল করতে পারবেন। তো এটা হচ্ছে যে আমি যে ডিজাইনটা ফলো করেছি সেটা আপনারা এক্স্যাক্টলি নাও করতে পারেন, আপনি চাইলে আপনার নিজের ডিজাইন ইউজ করতে পারেন, সমস্যা নেই। জাস্ট আপনারা এখান থেকে এই যে টিউটোরিয়াল সিরিজ আছে সেখান থেকে আমি আশা করি একজন বিগিনার লারাভেল ডেভেলপার যদি আসে, জাস্ট ক্রুড জানে এমনও যদি আসে তাহলে হচ্ছে সে কমপ্লিটলি এই যে গাইডলাইনগুলো আমি দিয়েছি বা যে আমি ওয়েটা ফলো করেছি সেক্ষেত্রে হচ্ছে সে কমপ্লিটলি পুরোপুরি জিনিসগুলো বুঝে এই টিউটোরিয়াল সিরিজটা শেষ করতে পারবে। এবং একটা টিউটোরিয়াল সিরিজ হচ্ছে জাস্ট একটা ভিডিও দিয়ে জাজ করা ঠিক না, আপনার হচ্ছে অন্তত 3টা বা 4টা ভিডিও দেখেন, তো তারপর হচ্ছে জাজ করেন যে একটা প্লেলিস্ট বা একটা টিউটোরিয়াল সিরিজ হচ্ছে কেমন। এই ছিল আমাদের এই ব্লগ অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিগুলো। তো এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করে এই অসাম এই ব্লগ অ্যাপ্লিকেশনটা আপনিও তৈরি করে নিতে পারবেন জাস্ট কিছু সিম্পল স্টেপ ফলো করে। সো বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।